মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও, আয় হায় 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 কালকে কি খাবো, কালকে কি হবে, আয় হায় 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 আমার ছেলের কি হবে, আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা, যুবকদের টেনশন আদৌ পরীক্ষায় পাশ করব কিনা, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা। আরে বেটা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে, কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না। এটার নামই তাকদীরে বিশ্বাস, ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বার কথা, কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আপনার জন্ম জয়পুরহাটে, খুশি হয়ে যান। আপনি একজন রিক্সাওয়ালা, খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে, খুশি হয়ে যান। আপনি একজন গরিব ঘরের বউ, খুশি হয়ে যান। আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে, খুশি হয়ে যান। সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি। তোর নিয়ামত যদি হয় 50 ভাগ, আমি আল্লাহ করে দিব 100 ভাগ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না, আরেকবার পড়েন তো। আচ্ছা লাভটা বলে দিই, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। পড়েন, এক প্রাসাদের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন। তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে। এদিকে খুব অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও ভাই আমার। আর একবার বলছি, কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে। 2 নাম্বার কথা, আমি নিজে একজন গ্রামের ছেলে, আমার বাবা মা সবাই গ্রামের ছেলে। আপনারা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ। এখানে বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। আমার যুবক ভাইয়েরাও খেটে খায় জয়পুরহাটে। আপনার জীবনে আপনি যে অবস্থানে আছেন, যেই কষ্টে আছেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আল্লাহ বান্দাকে সেই পরীক্ষা করে বান্দা যেই পরীক্ষা হজম করতে পারে। আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন। তার প্রমাণ কি? আলেম ওলামা বসে আছেন। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah doesn't test anybody beyond their power, beyond their strength. আল্লাহ বলছে আমি কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যে যা পারে, যতটুকু পারে তাকে আমি ততটুকুই দেই। অতএব যার জীবনে কষ্ট আসলে বলে দেয়, আয় আল্লাহ তুমি কি আর কাউরে পাইলা না, সব কষ্ট কি আমার উপরে, এটার নাম মুমিন বান্দার পরিচয় নয়। মুমিন বান্দা বলবে, আল্লাহ তুমি যা দিয়েছ আমি সহ্য করতে পারবো বিধায় তুমি আমাকে দিয়েছ। অতএব তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও, আমি বান্দাও কষ্ট হিসেবে কষ্ট পেয়ে খুশি, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে সুখে দুঃখে মাজার হাড় ভেঙে দেওয়া যাবে না, দেয়ালে পিঠ ঠেকে দেওয়া যাবে না। ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল চমৎকার করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए
तुझे दुआ मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक किना বলে? আমার সুখে দুঃখে ভরসা বন্ধুর উপরে নয়, নেতার উপরে নয়, আমার ওয়াইফের উপরে নয়, বাবার উপরে নয়, মায়ের উপরে নয়, আমার সুখে এবং দুঃখের সাথী এক সত্তা, তিনি কে? তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো, আমি যেন আওয়াজটা কম না পাই, তাহলে আমার মনে কষ্ট লাগবে। পড়েন তো একবার আলহামদুলিল্লাহ। আই এম সরি, বামে আওয়াজটা পারফেক্ট ছিল, ডানে আমি আওয়াজটা পাই নাই। এটা আমার ভুল হতে পারে, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানের সমস্যা হতে পারে। আমি আরেকবার সবাইকে আবদার রাখবো, কেউ যেন বাদ না যায়। জয়পুরহাটবাসী পড়েন সবাই আলহামদুলিল্লাহ, বলেন তো সবাই আল্লাহ। আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব, একবার বলেন না আল্লাহ। তুমি তোমার বান্দারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, ও আল্লাহ, আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মনে থাকবে কথাগুলো। আল্লাহর দেওয়া লেখনী যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে না। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। দেখা যাক জয়পুরহাটবাসী আমাকে উত্তর করতে পারে কিনা। রেডি হয়ে যান। মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আমি কিন্তু উত্তর পেয়েছি 10 ভাগ, 90 ভাগ বাকি আছে। আবারও বলছি, আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, আমি এতেই হ্যাপি হয়ে যাব, আমার আহামরি কোনো চাওয়া পাওয়া নেই। আজ তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য রাইট আনসার। এবার আসুন আমরা আলোচনা কোরআন থেকে শুরু করি। আগে একটা প্রশ্ন করি, মরতে যে হবে বিশ্বাস আছে? এত আসতে বললে তো ইমানের প্রশ্ন ভাই আমার। মরতে যে হবে, ইমান কি আছে? বিশ্বাস কি আছে? কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে, চাই সে মানুষ হোক কিংবা যে কোনো প্রাণী হোক। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার সময় ঠাস করে উত্তর দিবেন না, বুঝে বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি জয়পুরহাটের একজন নির্বাচিত এমপি, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমার ব্যাংকে প্রায় 300 কোটি টাকা আছে, আমার নিজের টাকা। জয়পুরহাটে, নওগাঁয় আমার কয়েকশো বিঘা জমি। আমাকে পুলিশ প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়। আমি যদি বলি আমার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মৃত্যুর থেকে আমি পালিয়ে যাব, মালাকুল মওত থেকে আমি পালিয়ে যাব, পালিয়ে যাওয়া কি যায়? সূরাতুল জুমা 28 নম্বর পারা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ও নবী, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death, but they will never ever able to be escaped from the death. আল্লাহ বলছেন, নবী হে বলে দেন আপনার উম্মতদেরকে, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা আরেকটা আয়াত, 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও বা তুমি সুদৃঢ় সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউত দিয়ে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আমি এবার একটা অনুভূতির জগতে নিতে চাই, আপনার ব্রেইনকে জাগ্রত করতে চাই, ইমানটাকে আমি জাগিয়ে তুলতে চাই। সবাই 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন, আমিও করব। সবাই বন্ধ করেন, আমি 1 থেকে 5 গোনার পরে চোখটা খুলবেন। ক্যামেরাম্যান ভাইয়েরাও চোখ বন্ধ করবেন, স্টেজে ভাইয়েরা আবদার আমার চোখটা বন্ধ। যদি চোখ বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস জয়পুরহাটবাসী আমার আমানত রাখবে, আমার কথা রাখবে। আমি 1 থেকে 5 গুনছি, গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন। এই মুহূর্তে চোখ খুলে নিজে প্রশ্ন করেন, যদি আমি এখন আজকে এই মুহূর্তে মারা যাই, আমার মালাকুল মউত চলে আসে, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে বলেন, আমি কি আমার জীবনে এমন কোনো আমলের কাছে গেছি যে আমলের দ্বারা এখনই মৃত্যুর পরে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে? যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো, দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমি এখনই মারা গেলে জান্নাতি হতে পারবো, যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো নেক আমল করতে পারি নাই যে আমার কবরটা জাহান্নামের বাগান হবে না, আমি তো এমন কোনো আমল করি নাই, তাহলে আপনি এখনো দাড়ি কাটেন কেন? তাহলে আপনি এখনো সুদ খান কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? তাহলে আপনি এখনো চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখেন কেন? এই যুবক ভাইরা, বলো তো তোমরা আমাকে, তুমি যে এখন মরবা না, যুবক বলে মরবা না, এমন কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? তাহলে তুমি পর্নোগ্রাফি দেখো কেন? হারাম প্রেম করো কেন? কিসের ওয়েট করছো তুমি? কার অপেক্ষা? ইয়াকুব আলাইহিস সালাম, মালাকুল মউতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অসাধারণ কথা তা। उन्हीं बोलें जी याकूब एक दिन मलकुल मौत से कहा कि ए मलकुल मौत, मैं तुम्हारे पास एक रिक्वेस्ट करना चाहता हूँ। एक दाबी আছে আমার। কি দাবি বলেন? আমার দাবি হলো তুমি যখন রূহ কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও, কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার রূহ কবজ করতে আসবা তার আগে একটা কাসেত বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে ডাক দিয়ে বলবে, হে ইয়াকুব, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা? মালাকুল মউত ডাক দিয়ে বলছেন, এ ইয়াকুব, ये तो कभी भी नहीं हो सकता। मौत से पहले किसी को कोई खबर नहीं होता, हम किसी को कोई खबर ही नहीं देते। আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন। কেমন করে? আমি একটু বুঝাই দেই, আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান। আমার যে মাথায় চুল আছে, আমার প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন, দিল থেকে উত্তর দিবেন। আমার এই মাথার চুলটা কি সাদা না কালো? আর একটু জোরে, সাদা না কালো? আমার মুখে এই যে দাড়ি, এটা কি সাদা না কালো?
আমি যখন 70 বয়সে পা রাখবো, 60 বছর বয়সে পা রাখবো, বুঝে বলবেন না, বুঝে বলবেন না, তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে। মালাকুল মউত বলছে, হে ইয়াকুব, কালো চুলের পরে সাদা চুল, শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ, টনটনে চামড়ার পরে ভাঁজ পড়ে যাওয়া চামড়া, শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল। প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয়, এই তোর সময় কিন্তু শেষ হচ্ছে। চুলটা সাদা হয়, বলে এই ভাই স্টপ, থেমে যা, চুল তো সাদা হয়ে গেল, আর কত রে বাবা। আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায়, 60 বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না, আবজা আবজা হয়ে যায়। এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না, ঠিক কিনা বলে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের বন্ধন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবার আসেন, আমি বলতে চাই মৃত্যুটা আসলে আসবে কেমন করে, মৃত্যুটা আসলে হবে কেমন করে? এই জয়পুরহাটবাসী, আমার কথা কি বোঝা যায় না? আপনারা বললে আমি ওয়াজটার সামনে আগাতে চাই, কথা কি বোঝা যায়? আচ্ছা, মৃত্যু আসবে দুই ভাবে। নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। যে সুদখোর তার মৃত্যু হবে একরকম, যে সুদ মুক্ত তার মৃত্যু হবে আর এক রকম। প্রথমে আমরা জানতে চাই নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই হাদিসগুলো শুনলে নামাজি যারা আছেন আপনার কলিজা জুড়ায় যাবে। আল্লাহ রসুল বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে ধবধবে তাজা যুবকের মতো, জামার পোশাক হবে সাদা জুব্বা। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে আর মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব, কোথায় আমার ঠিকানা? হাদিসে আসছে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, এবার একটু আমার ডান হাতটা দেখবেন। আমি এটা হটাইলাম, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, অ্যান্ড নট আ ডিফারেন্ট ইস্যু। এটা ভিন্ন কোনো আমার উদ্দেশ্য নেই। মালাকুল মউত নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য ডান হাত বাড়াবে।
আওয়াজ যদি যায় একটু বলবেন, বাম হাত না ডান হাত? এটা নামাজি বান্দার জন্য। মালাকুল মউত যখন নামাজি বান্দার রুহুটা কবজ করবে, হাদিসে আসছে নামাজি বান্দার কষ্ট কেমন হবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে আরো শান্তিপূর্ণ ভাবে মালাকুল মউত নামাজি বান্দার রুহুকে কবজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসেন, বেনামাজির রুহুটা কত মারাত্মক ভাবে কবজ হবে। এখানে অনেকে আছেন, আমাকে মাফ করে দিবেন, আমি কথাটা বলছি আপনাকে আঘাত করবার জন্য না, আমি আবারও বলছি আপনি আমাকে মাফ করে দিবেন। এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে, এখানে বসে আছে। অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই, ওয়াল্লাহি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক যুবক এমনও বসে আছে, যে যুবকটা এই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে, এখানে বসে আছে। আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না, আমার কথাগুলো বোঝো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। এইরকম বেনামাজির সামনে, যার মুখে দাড়ি নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই, আজীবন হারাম খেয়েছে, হারাম পথে চলেছে, ও যখন মালাকুল মউতের চেহারা দেখবে, আমার বডিটা খেয়াল করবেন, আমার বডি দেখবেন, আমি হাদিসটা বুঝাই দিচ্ছি, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা, বেনামাজির চোখটা উল্টায় যাবে, মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল হবে তার দেহের রং, চোখটা হবে লাল টকটকে, দেহের জামা হবে কালো পোশাক। ওই বেনামাজি মুরব্বী, বেপর্দা নারী, হারাম কাজে লিপ্ত থাকা যুবক মালাকুল মউতকে দেখে চোখটা উল্টায় যাবে, আর ঠোঁটের এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি, আমি নিজে দেখেছি, এমনে ফেনা বের হবে সাদা সাদা। এবার মালাকুল মউত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। মালাকুল মউতের ডাক, এই বেনামাজি বের হয়ে আয়, বের হয়ে আয়। বেনামাজির রুহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, মালাকুল মউত হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজির রুহের দিকে থাবা মারবে, আর যখন রুহটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে, হাদিস আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। আহা, আমার জামা কাপড় যখন আমি পরি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি জুব্বা পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি দামি পরি, সব আমি দামি পরার ট্রাই করি। ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ, ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয়, কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয়, ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা বলে?
কিন্তু আমি ভাবি, ইসরে, এই যে দামি জুব্বাটা পরে আছি, টুপিটা দামি পাকিস্তানি টুপি, এত ব্র্যান্ডের ওয়াচ ঘড়ি পরে আছি, ব্র্যান্ডের রিং পরে আছি, মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে। এত চাকচিক্য পোশাক খুলে একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে। আজকে যে মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায়, টিকটকে নেচে বেড়ায়, একটা লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট 5 পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এই জীবনটা চাকচিক্যের জীবন নয়, এই জীবন হচ্ছে সেই জীবন যেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য, একমাত্র আমার আল্লাহর জন্য, একমাত্র আমার নবীর জন্য। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ। আমি কি বলবো নাকি বলবো না? না, আপনারা মনে হয় রাগটা করেছেন, থাক না। আমার কথা কি কোনো ভুলভাল আমি বলেছি প্রিয় ভাইয়েরা আমার? আচ্ছা, আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই। আপনারা যেই মাটিতে বসে আছেন, এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে। যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান, আমার দাপট কে দেখে, আমার দাপটে কারা বেপরোয়া ভাব করে, ওর চোখ তুলে ফেলবো, হাত ভেঙে ফেলবো, এই এমপিকেও মৃত্যুর পরে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাইবেন না আমার সাথে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলো? এবার যখন মাটির ভেতরে রাখা হবে, এবার বলেন কিতাবটার নাম। তোমরা উত্তর দাওনি, আর একবার কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা থাম, থেমে যা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে যাস না। ওয়ায়ুফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে এই মুহূর্তে তোরা জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরকে তোরা 1 হাত 3.5 হাত রাখিস না, আমার বান্দার কবরকে তোরা 70 গজ লম্বা করে দে। পড়েন সবাই সুবহানাল্লাহ। কবরের জন্য, মৃত্যুর জন্য প্রথম প্রস্তুতির নাম হচ্ছে তাওবা। তাওবা মানে কি? গো ব্যাক টু ইউর লর্ড। আমি যা করেছি আমার পাপ হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ রে, আমি তোমার কাছে দিল থেকে তওবা করছি, আল্লাহ তুমি তোমার এই অধম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের জীবনে পাপ অন্যায় আছে না নাই? কেউ না জানলেও জানে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। এবার বলেন তো আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী, আমি যদি একটা মোবাইল ফোন চুরি করি, আমার ভাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, ভাই বলবে হুজুরকে তোমরা জেলে দিয়ে দাও, কথার কথা। কারণ কি? আমি চোর, আমি চুরি করেছি। এখন বোঝার চেষ্টা করেন, জয়পুরহাটে আমার নামে মামলা হলো, জেলার মধ্যে আদালতে আমাকে রাখা হলো যে বিচার হবে। এখন আমার জেল দেওয়া হলো মোটামুটি মনে করেন যে 3 মাসের জেল, কথার কথা 3 মাসের জেল। আমি বের হয়ে গেলাম জেল খেটে 3 মাস পরে। এখন জেল থেকে বের হয়ে জয়পুরহাটের শহরে গিয়ে একটা বাইক চুরি করলাম, আবার জেলে। বের হলাম, ইফটিজিং করলাম, আবার জেলে। ঢুকি বের হই। এখন জেলার যে আছে আদালতের দায়িত্বে কিংবা জেলখানার দায়িত্বে, তারা দেখছে এই আসামি যেন তেন আসামি নয়, আসে যায়। এটা হচ্ছে দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত। গ্রামের ভাষায় এভাবে আমরা বলি খুলনার ওদিকে। দাগি আসামি মানে কি? আপনার নামটা ব্ল্যাক লিস্টে যাবে, ব্ল্যাক লিস্টে। মানে এই আসামিটা কন্টিনিউ আসামি, এমন আসামি যে বের হয়ে গেল চোখে চোখে রাখতে হবে কখন জানি কি করে বসে। কথা কি বোঝা যায় নাকি যায় না? তার মানে দুনিয়াতে অন্যায়ের সিস্টেমটা হলো আপনার নামটা আসামির খাতার থেকে কেটে যায় না। আপনি একবার পাপ করলে মানুষের চোখে কালার হয়ে যান, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায় মানুষের চোখে, আর আপনার নামটা আসামির খাতায় জেলখানায় আমরণ থেকে যায়। আল্লাহ বলছে, বান্দা এবার আমার নিয়মটা শোন, তুই হাজার অন্যায় করবি আর একবার বলবি আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ শুধু মাফ করে দিব তা নয়, আমি আল্লাহ তোকে মাফও করে দিব, আসামির খাতার থেকে তোর নামটা মুছে দিয়ে তোকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো আমার মনটা ভরবে না। আরেকবার পড়েন। প্রমাণ কি? আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। যে গুনাহ থেকে তওবা করে সে যেন এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহটা করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিফিল এক যুবকের নাম, বনি ইসরাইলের এক যুবকের নাম কিফিল। এই যুবকটা প্রত্যেক দিন জেনা করত, নারী নিয়ে এসে ভাড়া করে এসে জেনা করত, প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করত। একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে, সুন্দরী, অনেক সুন্দরী। তো কিফিল যখন জেনা করার জন্য ঘরে ঢুকেছে, কিফিল দেখছে মেয়েটা খাটের উপরে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। কিফিলের মনে একটা আঘাত লেগেছে। কিফিল বলছে, এই বোন, ওয়াই ইউ আর ক্রাইং? তোমার চোখে পানি কেন বোন? তো মেয়েটা বলছে, হে কিফিল, আমি কোনো পতিতা নই, আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো খারাপ বংশের মেয়ে নই, আমি ভালো বংশের মেয়ে, আমি চরিত্রবান মেয়ে, কিন্তু আমার অভাব, আমার ক্ষুধার যন্ত্রণা আজকে আমাকে এই অবস্থায় নিয়ে আসছে, আমি আসলে এরকম মেয়ে নই। এই কথা বলে মেয়েটা চিৎকার করে চোখের পানি ছেড়ে কিফিলের সামনে কান্না শুরু করে দিয়েছে। কিফিলের মনে হেদায়েতের নূর জ্বলে উঠেছে। কিফিল বলছে, এই বোন, টেনশন নাই, যাও, আমি তোমাকে টাচ পর্যন্ত করব না, তোমাকে আমি পবিত্র নিয়ে আসছি, আমি তোমাকে পবিত্র করেই ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেয়েটা বের হয়ে গেছে, আর কিফিলে কলিজায় দাগ টেনে গেছে। ইসরে, আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, আমি কত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছি, আমি কত মেয়ের সাথে আজ অব্দি জেনা করেছি। কিফিল সেই জায়গা থেকে মন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার এই কিফিল, তোমার এই অধম বান্দা তোমার কাছে দিল থেকে তওবা করছে। আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করো, তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। আবার বলছে, আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করো, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে এখনই দুনিয়ার থেকে উঠায় নাও। আবার বলছে, আল্লাহ, তুমি যদি কিফিলের তওবা কবুল করো, তুমি এখনই উঠায় নাও।
এটা বলতে বলতে একটা চিৎকার দিয়েছে আর কালেমা পড়তে পড়তে জায়গায় মৃত্যুবরণ করেছে। এবার কিফিল যে একজন জেনাকার যুবক, এটা এলাকার সবাই জানতো যে এই যুবকটা এক জেনাকার, এক হারাম পাপে আসক্ত যুবক। এ মুসলমানদের কাতারে পড়ে না, এর জানাজা হবে না। কিন্তু কোন মানুষের গুনাহের ক্ষমা হয়েছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায়, কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ কিফিলের বাড়ির সামনের গেইটে গায়েবী ভাবে লিখে দিয়েছেন। এটা ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলের বর্ণনা বলা জায়েজ, এটা খারাপ কিছু না। ওখানে আল্লাহ লিখে দিয়েছেন কিফিলের জন্য আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? এলাকার লোক যখন ওই পাশ দিয়ে যাচ্ছে তখন দেখছে আরবিতে লেখা আছে গুফিরুয যুনুব লিল কিফিল, কিফিলের সব গুনাহ মাফ। মানুষগুলো অবাক হয়ে গেছে, গেটে ঢুকেছে, দেখছে কিফিলের লাশটা পড়ে আছে আর কিফিলের মুখে একটা মুচকি হাসি লেগে আছে। এই জয়পুরহাটবাসী, একটা যুবক যে আজীবন জেনা করেছে, জাস্ট একবার দিল থেকে তওবা করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আপনার আমার তওবা কবুল করতে পারে কি পারে না? তাহলে একটু ওয়াদা করি আল্লাহর কাছে, বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না আল্লাহকে, আল্লাহ। এই হাতটা বুকে রাখেন, সবাই রাখেন, বুকে রাখেন। এবার আল্লাহ। আবার কবে ডাকতে পারবেন, আবার কবে কি করবেন, নামাজ আদৌ পড়বেন কিনা আমি জানি না, তবে আজকে একটা চান্স পেয়েছি আল্লাহকে পাওয়ার, আজকে একটা চান্স পেয়েছি তওবা করার। হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমরা আল্লাহকে আর একবার ডাক দিই, আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, এবার যে বাক্যটা বলবো দিল থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন। হাত নামান। শেষ কথা বলেই আমরা দোয়া করে দিব। 2 নাম্বার কথা হচ্ছে, মৃত্যুর প্রস্তুতি তখন নিতে পারবেন যখন আপনার মনে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে। তওবা সে করতে পারে, আমি আবারও বলছি, লাস্ট শেষ ভালো যার, সব ভালো তার। তওবা সে করতে পারে যার মনে তাকওয়া আছে। আমি জেনা করলাম কিন্তু এটাকে আমি হারামি মনে করলাম না, আমি তওবা করবো কেমন করে? আমি পর্নোগ্রাফি দেখলাম, উলঙ্গ ভিডিও দেখলাম, এটাকে আমি হারাম মনেই করলাম না, আমি তওবা করব কেমন করে? আমি দাড়ি কাটছি, কবিরা গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে 60টা কবিরা গুনাহ, আমি গুনাহ মনেই করলাম না, আমি তওবা করব কেমন করে? তো গুনাহের অনুভূতি তখন জাগবে যখন বান্দার হৃদয়ে তাকওয়া থাকবে। তাকওয়া মানে কি? তাকওয়ার একদম সার সংক্ষেপ বলে দিয়ে যাই, আজীবন মাথায় রাখবেন। তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? একটু জোরে বললে ভালো হতো। কে দেখে? কেউ বোঝে না, কিন্তু বোঝে কে? আপনি অন্ধকারে পাপ করছেন, কেউ দেখে নাই, কিন্তু আরশে আজিম থেকে দেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবাকারী হিসেবে কবুল করো, আমাদের সবাইকে তুমি মুত্তাকি বান্দা হিসেবে কবুল করো। পরে সবাই আমিন।